এই ভিডিওটাতে আমরা একটা সিঙ্গেল স্পেশাল প্রবলেম নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেভারাল ভ্যারিয়েবলের। প্রবলেমটা স্পেশাল, ডেফিনেটলি স্পেশাল একটাই কারণ আমরা সাধারণত যতগুলো প্রবলেমে লিমিট এক্সিস্ট করে না আমরা দেখিয়েছি দুটো ডিফারেন্ট পাথ বরাবর ডিফারেন্ট লিমিট যদি দেখানো যায়, ইন দ্যাট কেস আমরা বলতেই পারি লিমিট এক্সিস্ট করে না। এবং আমরা প্রত্যেকটা প্রবলেম করানোর সময়, সেটা লাইভ ক্লাসে হোক বা ভিডিওগ্রাফিতে হোক, একটা কথা বারবার তোমাদের বলেছি, যদি দেখা যায় যে কোনো একটা পার্টিকুলার প্রবলেম 3-4টে পাথ বরাবর একই লিমিট হোল্ড করছে, এখান থেকেও কিন্তু বলা যায় না যে তার লিমিটিং ভ্যালুর অস্তিত্ব আছে। কেন বলা যায় না? কারণ লিমিট স্ট্রাকচারের অস্তিত্ব থাকতে গেলে যত রকম পাথ বরাবর তার লিমিট পয়েন্টে অ্যাপ্রোচ করা যায় সেই সব বরাবর লিমিটিং ভ্যালু একই হতে হবে। এবার একটা পয়েন্টে ইনফাইনাইটলি মেনি ওয়েজে অ্যাপ্রোচ করা যায়, তাহলে আমার পক্ষে প্রত্যেকটা পাথ বরাবর লিমিট চেক করা সম্ভব নয়। আমরা যখন হয় না তখন কি দেখিয়েছি যে y = mx একটা স্ট্রেট লাইন নিয়েছি, দেখিয়েছি লিমিটটা m এর উপরে ডিপেন্ড করে। যেহেতু y = mx পাসিং থ্রু অরিজিন একটা ফ্যামিলি অফ স্ট্রেট লাইন, তার মানে লিমিটটাও সেই m এর উপরে ডিপেন্ড করছে, দ্যাট ইজ এক্সিস্ট করে না। আর যদি দেখানো হয় যে লিমিট এক্সিস্ট করে, ইন দ্যাট কেস আমরা কি দেখাই? প্রপারলি ডেফিনেশন থেকে ফলো আপ করি। এই প্রবলেমটা স্পেশাল এই কারণে, এখানে অ্যান্সারটা আমি বলেই দিচ্ছি নান অফ দেম হবে, কিন্তু এখানে ফ্যামিলি অফ স্ট্রেট লাইন বরাবর লিমিটিং ভ্যালু একই থাকবে। দ্যাট ইজ স্ট্রেট লাইন বরাবর তুমি যে কোনো স্ট্রেট লাইন যাও পাসিং থ্রু অরিজিন, সেটা অ্যালং x অ্যাক্সিস, অ্যালং y অ্যাক্সিস, অ্যালং y = mx, এর লিমিটের কিন্তু কোনো পরিবর্তন আসবে না, বাট এর লিমিট এক্সিস্ট করে না। প্রবলেমটা দেখা যাক। fxy = ফাংশনটার গঠনটাও কিন্তু খুব ইন্টারেস্টিং। মডিউলাস x by y square e⁻⁻ মডিউলাস x by y square y not equals to 0 and 0 for y equals to 0. সাপোজ আমরা এখানে লিমিটিং ভ্যালু লিমিট পয়েন্টটি হচ্ছে 0 0। আমরা 0 0 কে চাইলে y অক্ষ বরাবর রিচ করতে পারি, x অক্ষ বরাবর রিচ করতে পারি, y = mx দ্যাট ইজ পাসিং থ্রু অরিজিন স্ট্রেট লাইন বরাবরও রিচ করতে পারি। তো আমি প্রথমে let xy tends to 0 0 along y equals to 0, that is along x axis আমি রিচ করছি 0 0 তে y = 0 বরাবর, that is x axis বরাবর। in that case fxy এর ভ্যালু কত? যেহেতু y এর মান 0, তার মানে আলটিমেট fx0 তার ভ্যালু এমনিতেই 0, কারণ y = 0 তে ফাংশনাল ভ্যালুটি হচ্ছে 0। সো লিমিট xy tends to 0 0 fxy, লিমিট x tends to 0 fx0, কারণ এই স্পেসিফিক পাথ বরাবর y = 0 আমি অলরেডি নিয়েছি, আর fx0 এর মান এটা কিন্তু অলরেডি 0, তাহলে তার লিমিটিং ভ্যালু 0ই থাকবে, কোনো পরিবর্তন আসবে না। তাহলে আমরা x অক্ষ বরাবর গিয়ে পেলাম লিমিটিং ভ্যালু 0। এবারে আমরা y অক্ষ বরাবর যাব। xy tends to 0 0 along y axis, that is along x = 0, then f0y, কেন 0y বলছি? কারণ x এর মান তো 0, তাহলে f0y তার মান কত হবে? mod x by y square, তাহলে মডিউলাস 0 by y square, e⁻ যাই থাকুক না কেন আলটিমেট f0y এর মানও কিন্তু 0, কারণ 0 by y square আছে। yটা এখানে আমরা সাধারণত 10 to 0 নেব, মানে not equals to 0, xটা 0, তাহলে 0 by সামথিং গুণ e⁻−0, তার মানে e⁻0 1, তাহলে আলটিমেট f0y এর মানও 0। সো লিমিট
xy tends to 0 0 fxy, limit y tends to 0 fxy f0y, কারণ x টা অলরেডি 0 হয়ে গিয়েছে, f0y এমনিতেই 0, তাহলে তার লিমিটিং ভ্যালু 0 হবে। তাহলে আমরা কি পেলাম? স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন এক্স অক্ষ হোক বা ওয়াই অক্ষ হোক এর ভ্যালু হচ্ছে 0। এবারে আমরা ফ্যামিলি অফ স্ট্রেট লাইন নিয়ে ক্যালকুলেট করব। লেট tends to 0 0 along x equals to my, তুমি বলতে পারো y equals to mx কেন নিলেন না? নিতেই পারো, কোনো প্রবলেম নেই। এখানে ডেনোমিনেটরে যেহেতু y স্কোয়ার আছে তার জন্য আমরা x equals to my নিলাম, ক্যালকুলেশনটা একটু ভালো লাগবে দেখতে, আর এর বেশি কিছু নয়। দেন লিমিট xy tends to 0 0 fxy, লিমিটটা পুরোপুরি চলে যাবে y equals to 0 গ্রাউন্ডে। দেখো ছিল mod x বাই ওয়াই স্কোয়ার, তাহলে মডিউলাস my বাই ওয়াই স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস মডিউলাস my বাই ওয়াই স্কোয়ার। যেহেতু y টেন্ডস টু 0 তার মানে y নট ইকুয়ালস টু 0, মডিউলাস m বাই ওয়াই ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার মডিউলাস m বাই ওয়াই, এটা আমরা লিখতে পারি। ওকে, এবারে খেয়াল করে দেখো, উই পুট মডিউলাস m বাই ওয়াই দ্যাট ইকুয়ালস টু z, তাহলে y টেন্ডস টু 0, তার মানে 0 কে y কিন্তু লেফট সাইড থেকে অ্যাপ্রোচ করতে পারে বা রাইট সাইড থেকে অ্যাপ্রোচ করতে পারে, বাট মডিউলাস y সে সবসময় রাইট সাইড থেকে অ্যাপ্রোচ করবে। তাহলে সো z টেন্ডস টু অনলি প্লাস ইনফিনিটি, কোনো মাইনাস ইনফিনিটির গল্প আসবেই কিন্তু না, এটা একটা বোঝার জায়গা। y টেন্ডস টু 0, 0 কে লেফট রাইট দুদিক থেকে অ্যাপ্রোচ করতে পারে, বাট মডিউলাস y 0 কে শুধুমাত্র রাইট সাইড থেকে অ্যাপ্রোচ করবে, তাহলে তার রেসিপ্রোকাল টেন্ডস টু প্লাস ইনফিনিটি, z টেন্ডস টু প্লাস ইনফিনিটি। লিমিট z টেন্ডস টু প্লাস ইনফিনিটি, z ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার z, ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম, জাস্ট ডেরিভেটিভ, এল হসপিটাল রুলস, আমি সংক্ষেপে লিখে দিলাম LHR। লিমিট z টেন্ডস টু প্লাস ইনফিনিটি, z এর ডেরিভেটিভ 1, ই টু দি পাওয়ার z এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার z, তাহলে কি হলো 1 বাই ইনফিনিটি দ্যাট ইজ 0। তার মানে কি পেলে? x ইকুয়ালস টু my, সেটা বরাবর লিমিটিং ভ্যালু 0। সো লিমিট xy tends to 0 0 fxy has value 0 along any straight line passing through 0 0। এখান থেকে কিন্তু কখনোই বলা যায় না লিমিটিং ভ্যালুটা 0, কারণ 0 0 কে শুধুমাত্র স্ট্রেট লাইন বরাবর অ্যাপ্রোচ করা যায় তা নয়, অ্যানাদার বহু পাথ বরাবর অ্যাপ্রোচ করা যায়। এবারে আমরা একটা অ্যানাদার পাথ চয়েস করতে যাচ্ছি। লেট xy টেন্ডস টু 0 0 along x equals to y স্কোয়ার, আমি একটা প্যারাবোলিক পাথ বরাবর বিষয়টিকে কনসিডার করলাম। দেন লিমিট xy tends to 0 0 fxy that equals to limit y tends to 0 mod x by y square, ভালো করে খেয়াল করে দেখবে, তার মানে y square by y square e to the power মাইনাস আবার সেই mod x by y square, তার মানে y square by y square। যেহেতু y tends to 0 তার মানে y not equals to 0, তার মানে পড়ে থাকলো e to the power minus 1। তার মানে আলটিমেট এই স্ট্রাকচারের ভ্যালুটি পেলাম 1 by e।
তার মানে যখন আমরা স্ট্রেট লাইন বাদে অ্যানাদার একটা কার্ভিক্যাল পাথ চয়েস করছি তখনই আমরা লিমিটিং ভ্যালুর পরিবর্তন দেখতে পেলাম। তাহলে যেহেতু ডিফারেন্ট পাথ বরাবর ডিফারেন্ট লিমিট, শুধু পার্থক্য এটাই এখানে সেই পাথটা স্ট্রেট লাইন নয়, একটা অ্যানাদার পাথ, তার মানে এর লিমিট এক্সিস্ট করে না। সো লিমিট xy tends to 0 0 fxy does not exist। প্রবলেমটি ভালোভাবে দেখে রাখবে।